সুন্দরবনের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গোসবা ব্লক। এই ব্লকের পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে জাল বার্থ সার্টিফিকেটের আঁতুড়ঘর বলেই অভিযোগ উঠেছে। খোদ পঞ্চায়েত প্রধান মেনে নিয়েছেন তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই পঞ্চায়েতেরই এক অস্থায়ী কর্মী ৩৫০০-এরও বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়েছেন। যে আমি কিছু সার্টিফিকেট অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি গৌতম সর্দার, কিন্তু সেই মুহূর্তে আমি ওদেরকে আমার হাই অথরিটি বিডিওকে জানাই এবং তারপরে সেখানেও সবাইকে ডাকে স্টাফ সহ। তারপরে আমি ওই ব্যাপার জানতে পেরে আমি ওই থানায় এফআইআর করি। প্রধানের দাবি, অশোকনগর থানা মারফত তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটের বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি পুলিশকে জানান। গ্রেফতার হয় অভিযুক্ত পঞ্চায়েত কর্মী গৌতম সর্দার। গৌতমের কাজকর্ম সম্পর্কে অন্ধকারে তার পরিবার। না, এই সম্বন্ধে আমি কিছু জানতাম না, আমরা পরে শুনলাম এগুলো হয়েছে। ওর কর্মস্থল আলাদা, আমার কর্মস্থল আলাদা, দুই ভাই আমরা এমনি আলাদা, পৃথক সংসার আমাদের। ও কি করতো না করতো অত খবর আমরা বলতে পারবো না। যেভাবে হাজার হাজার ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে তাতে উদ্বিগ্ন শাসক দল। তৃণমূলের দাবি, প্রধানের নিজস্ব পাসওয়ার্ড হ্যাক করে এক অস্থায়ী কর্মী এই কাজ করেছে। এই হেলথের প্রোগ্রামে এই গৌতম সর্দারকে পাঠিয়েছিলেন। প্রধানের যে পাসওয়ার্ডটা হেলথ থেকে দেওয়া হয়েছিল সেইটা গৌতম সর্দার নিয়ে আসার পর প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করেননি। সেই নাম্বারটা তার নিজের ফোনে দেওয়ার কারণে তিনি নিজের ফোন থেকে পাসওয়ার্ড ব্যবহার করে দিনের পর দিন এই দুর্নীতির মধ্যে আবদ্ধ হয়েছেন। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতৃত্বের মদত ছাড়া একজন পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে এই কাজ করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত ছাড়া এত বড় একটি দুর্নীতি এবং এত বড় পরিকল্পিত দুর্নীতি এবং এত বড় পরিকল্পনা মাফিক জালিয়াতি, শুধু দুর্নীতি বলবো না, জালিয়াতি, তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন মদত ছাড়া ওই অস্থায়ী কর্মচারীটা, পাঠানখালীর যার কথা বলছেন অস্থায়ী কর্মচারী ওই গৌতম সর্দার বলে ব্যক্তি, ওর পক্ষে সম্ভব নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এইসব ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি হতো পাসপোর্ট। এই ঘটনার পিছনে গৌতমের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোসাবা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।